আসসালামু আলাইকুম। একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার যে ভুলগুলো করা যাবে না এই মুহূর্তে এসে, প্রথমবার তুমি কিন্তু ভালোভাবে পড়াশোনা করেছো, বাট কিছু মিস্টেকের কারণে তুমি চান্স পাও নাই, বুঝতে পারো, সেটা তুমি মেনে নাও যে এখানে তোমার ফল্ট ছিল। তো এখন অ্যাকচুয়ালি তুমি কিভাবে পড়াশোনা করলে অথবা কি কি না করলে তোমার জন্য অনেক ভালো হবে, চান্স পেতে সহজ হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা প্রথমে একটু আলোচনা করি। প্রথমত আমরা যে বিষয়টাকে রেখেছি এটা হইল সোশ্যাল মিডিয়া, মোবাইল, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা। বিশ্বাস করো, আমরা আমাদের লাইফের বেশিরভাগ সময় এই রিলস স্ক্রলিং করতে করতে পার করে দেই। হুদাই কোনো একটা টপিকস নিয়ে কথা চলতেছে সোশ্যাল মিডিয়ায়, এটাতে আমরা টাইম ওয়েস্ট করে ফেলি। দেখো, আমি তোমাকে নিষেধ করতেছি না তুমি সোশ্যাল মিডিয়া চালাতে পারবা না, ফোন চালাতে পারবা না, এটা আমি তোমাকে নিষেধ করতেছি না, কিন্তু তুমি একজন সেকেন্ড টাইমার না? তোমার কি মনে হয় না যে আমার ফ্রেন্ড গুলো চান্স পাইছে, আমারও চান্স পাওয়া উচিত? তারা কত সুন্দর করে পিক আপলোড করতেছে, আমার দেখে কষ্ট লাগতেছে, ফেসবুকেও দেখতেছো সেটা, তাও কষ্ট লাগতেছে। তো তুমি কি চাও না যে তোমার ভালো একটা কিছু হোক? ভাই, যখন আমি কোথাও চান্স পাই নাই, কোথাও পাই না, আমার তো পুরো হাইড হয়ে যাওয়া উচিত ভাই। আমি কিভাবে নির্লজ্জের মতো একটার পর একটা পোস্ট করতেছি, একটার পর একটা রিলস শেয়ার দিতেছি, এটা কিভাবে বলো? এটা তো হওয়ার কথা না তোমার সাথে। তোমার হওয়া এখন উচিত কি যে আমি পুরো একবারে হাইড হয়ে যে আমি টানা যে কয়েকটা মাস সময় রয়েছে, 4 থেকে 5 মাসের মতো সময় পাবো, টানা আমি পড়াশোনা করবো, টানা আমি কি করবো, পড়াশোনা করবো। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে অন্তত এই সময়টাতে রিলস অ্যাডিকশন থেকে দূরে থাকো। হ্যাঁ, অনলাইনে তোমার ক্লাস হবে, অনলাইনে তুমি ক্লাস করবা, তোমার ভালো লাগতেছে না, 10-15 মিনিট একটু ফোন চালালা, আপডেট কিছু ইনফরমেশন সম্পর্কে জানলা, ওকে, ইটস ওকে, বাট তুমি রিলসে যে 2 থেকে 3 ঘন্টা রিলসের পিছনে টাইম ওয়েস্ট করবা, এটা কিন্তু কখনোই করা যাবে না, বুঝতে পেরেছো? এখান থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আর যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে, ধরো যদি তোমার ফ্রেন্ড সার্কেল এমন হয়, আরে দোস্ত চল টিএসসি থেকে ঘুরে আসি, দোস্ত চল এখানে যাই একটু ঘুরে আসি, ঘোরাফেরা করি, এইভাবে টাইম ওয়েস্ট করা যায়, এটা থেকে দূরে থাকো, এটা থেকে দূরে থাকো। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর লাইফে প্রচুর পরিমাণ টাইম পাবা টাইম ওয়েস্ট করার জন্য, এখানে ওখানে ঘোরার জন্য অনেক অনেক বেশি অপরচুনিটি তখন পেয়ে যাবো। তো তখন এই কাজগুলো কইরো, এখন কইরো না। তো আচ্ছা, শুধু মোটিভেশন, নিয়মিত পড়াশোনা না করা। দেখো, মোটিভেশনের কনসেপ্টটা কিরকম? মোটিভেশনের কনসেপ্টটা হইলো, আমরা মোটিভেশন পাইছি, পাওয়ার পর আমাদের পড়া একেবারে এখানে, তারপরে কি হয়ে যায়, পরের দিন এসে আমাদের একেবারে কি হয়ে যায়, ডাউন। মানে এইভাবে উঠতে উঠতে হঠাৎ করে নিচের দিকে চলে আসে। ধরো আমাদের উঠতে উঠতে নিচের দিকে চলে আসছে। তো মোটিভেশনের ব্যাপারটা হইলো, মোটিভেশন পাওয়ার সাথে সাথে আমাদের মনে হয় যে আজকে আমি পড়ে সব শেষ করে ফেলবো। আমার কথা শুনে দেখবা যে আমি যে বলছিলাম তোমাদেরকে রিলস অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে, এই বিষয়গুলো শোনার পর অনেকে দেখবা যে ফেসবুক আনইনস্টল করে দিয়েছে, বাট পরের দিন আবারও সে ইনস্টল করবে, তার অ্যাডিকশনটা জেগে উঠছে যে আমার এখন রিলস দেখতে হবে। তো এই হইলো ব্যাপার। বাট মোটিভেশন অবশ্যই তোমাকে কাজে লাগাতে হবে, বাট কাজে লাগিয়ে ওটা দীর্ঘদিন তোমাকে কন্টিনিউ করতে হবে। জাস্ট মোটিভেশন পাইলে আমার হবে না, আমাকে ওই মোটিভেশনটা কনসিস্টেন্সি ধরে রেখে সামনের দিকে আগাতে হবে। সিলেবাস না শেষ করে বারবার নতুন বই বা কোর্স। দেখো, তুমি যে কোর্সেই ভর্তি হও না কেন, সেখানে অন্তত সবগুলো ক্লাস করার ট্রাই করবা। তারা আসলে তোমাকে কি দিতে চাচ্ছে এটা নেওয়ার ট্রাই করবা। তুমি যে বইটা কিনেছো সে বইটা আসলে কি কি ইনফরমেশন রয়েছে এটা টোটাল কমপ্লিট করার ট্রাই করবা। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। এইটা করার পর তুমি চাইলে অন্য যে কোনো কিছু দেখতে পারো, বুঝতে পেরেছো? ওকে। অন্যের প্রিপারেশনের সঙ্গে নিজের তুলনা। দেখো, অ্যাডমিশন লাইফ বলো, নিজের লাইফ বলো, যেখানেই বলো না কেন, আমাদের প্রতিযোগিতা সবসময় আমাদের নিজের সাথে হবে। আমি গতদিন কতটুকু পড়েছি, আজকে কতটুকু পড়তেছি, আগামীকাল কতটুকু পড়তেছি, এটাই হইলো আমার সাথে কি করা, তুলনা করা। আমি আমার নিজের সাথে কি করবো, আমার নিজেকে তুলনা করবো যে গতদিন ভার্সেস আজকের দিন, আমি গতদিন কতটুকু পড়েছি, আজকে আমি কতটুকু পড়লাম, তার সাথে কি কম পড়েছে, আমার কি অবনতি হইলো, এই বিষয়গুলো আমরা বের করব। অর্থাৎ আমরা নিজের সাথে নিজের তুলনা করব, অন্যের সাথে তুলনা করতে যাব না। তোমাদের একটা রিকোয়েস্ট, কোথাও কোনো কোচিং না করলেও অন্তত এক্সাম বেসে ভর্তি হয়ে থাকবা। এক্সাম বেসে ভর্তি হয়ে থাকলে এবং রেগুলার তুমি যদি এক্সাম দাও, এখান থেকে অনেক কোশ্চেনও কমন পাও। বিশ্বাস করো, তোমাদের যেমনি অ্যাডমিশন কোচিং এ ভর্তি হও না কেন, এখানকার যে টিচাররা যে কোশ্চেনগুলো করে, এই কোশ্চেনগুলো থেকে কমন পাওয়ার পসিবিলিটি অনেক পরিমাণ বেশি রয়েছে। টাইপ, টপিকস হুবহু কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। তো যে কোনো ব্র্যান্ডের যে কোনো জায়গায় এক্সাম বেসে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, যারা কোথাও কোনো কোচিং করতেছো না। কারণ পড়াশোনাটা তুমি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এটা করতে হবে। ওকে, রিভিশনের চেয়ে নতুন টপিক। দেখো, রিভিশন আমাদের লাইফে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি একটা দিন 7 ঘন্টা যদি পড়ো, তার 4 ঘন্টায় তোমাকে রিভিশন দিতে হবে, 3 ঘন্টায় নতুন পড়া পড়বা। কেন বলতেছি এটা? কারণ তুমি যদি আজকে একটা টপিকস পড়ো, এটাই যদি তোমাকে 3 দিন পর জিজ্ঞাসা করা হয়, এখানকার 80% কোশ্চেন তুমি পারবা না। তোমার কাজ কি হবে, আজকে আমি কতটুকু পড়লাম, আজকে আমি যা যা পড়লাম, পড়া শেষে দেখলাম ও আচ্ছা আমি এতটুকু পড়েছি, আগামীকাল আমি কি পড়বো এটা রাতেই লিখে ফেলবো, অথবা ঘুম থেকে ওঠার পর আমি লিখে ফেলবো।
রাতে লিখলে ভালো হয়, ঘুম থেকে ওঠার পর জাস্ট দেখবো ও আচ্ছা আজকে পড়ার পর এগুলো রয়েছে। ওঠার পর আমার কাজ কি হবে, আগে প্রথমত রিভিশন দেওয়া, রিভিশন দিয়ে নতুন পড়ায় যাবো। ধরো আমার প্রাচীন বাংলার ইতিহাস কমপ্লিট হয়ে গেছে, আমি এখন কোথায় যাব, এখন আমি যাব মুসলিম শাসন আমলে। আমাকে কি করতে হবে, প্রাচীন বাংলার রিভিশন আবার একবার রিভিশন দিতে হবে, রিভিশন দিয়ে আমি তারপর মুসলিম শাসন আমলে যাব। এভাবে রিভিশন দিয়ে দিয়ে আমাদের সামনে দিকে আগাতে হবে। জাস্ট আমি নতুন টপিকস দেখতেছি, নতুন টপিকস না, এই হাই উদাসটা করা যাবে না। জাস্ট আমাকে রিভিশন দিতে হবে, পরে তো মনে থাকতে হবে তাই না? তুমি পড়েছো অনেকবার, তোমার কোনো কিছু মনে নাই, গদবাদা পড়ে গিয়েছো, তাহলে তো হবে না। প্রচুর পরিমাণ রিভিশন দিয়ে জাস্ট মনে রাখতে হবে এই বিষয়গুলো। দুর্বল বিষয়গুলো এড়িয়ে যাওয়া। আমরা মনে করি আরে ম্যাথ আইকিউ আমি পারি না, আমি কি করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিউনিটে পরীক্ষা দেব না। না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। ম্যাথ আইকিউ তোমার দুর্বল জায়গাগুলোতেই তোমাকে শক্তিশালী করতে হবে। তুমি তো এগুলো পারো তাই না? আমরা যদি আমাদের সেফ জোন থেকে বাইরে না আসতে পারি, তাহলে কিন্তু লাইফে কোনো জায়গায় আমরা সাকসেসফুল হইতে পারবো না। তোমার যে জায়গায় দুর্বলতা, সেই জায়গাতে তুমি যদি কি করতে পারো, একটা স্ট্রং জোন করতে পারো, তাহলেই তুমি কিন্তু ভালো কিছু করতে পারো। কারণ ওইদিকে তোমার তো কমপ্লিট, জাস্ট এই জায়গায় তোমার দুর্বলতা, এটা তোমার জন্য তো ভালো। অনেকেই তো নিজের দুর্বলতাই খুঁজে পায় না, অনেকের আবার সবগুলোতেই দুর্বলতা। তুমি নির্দিষ্ট জায়গায় দুর্বলতা খুঁজে বের করেছো, তোমার ফলগুলো খুঁজে বের করেছো, কোন জায়গায় পারতেছো না, এই বিষয়টা তোমার জন্য ইম্পর্টেন্ট। মক টেস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি অলরেডি বলে ফেলেছি টেস্ট সম্পর্কে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে তোমার যদি ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু হবে না। পরীক্ষায় কি ধরনের কোশ্চেন করা হয় এই সম্পর্কে ধারণা রাখতে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে। এটা তুমি বইয়ের সাথেও পাবা, কোশ্চেন ব্যাংক আলাদা করে ফলো করতে পারো। শেষ মুহূর্তে আতঙ্কিত হয়ে পরিকল্পনা বদল, আরে আমি তো পড়তে পারতেছি না, এইভাবে আর হচ্ছে না, না, এই ভুলটা অ্যাকচুয়ালি করা যাবে না। আতঙ্কিত তোমার কখনোই হওয়া যাবে না, পরীক্ষার হলেও যেমন হওয়া যাবে না, প্রিপারেশন যখন নিচ্ছ তখনও তোমাকে আতঙ্কিত হওয়া যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দিয়ে তুমি তোমার নিজের মতো করে এগুলো সাজিয়ে একটা ওয়ালপেপার দিয়ে রাখতে পারো যে আমার এগুলো করা যাবে না। আর ঘুম থেকে ওঠার পরে লিখবা যে না, আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবো, আমি রাজশাহীতে চান্স পাবো, আমি চবিতে চান্স পাবো। তুমি যখন এই বিষয়গুলো লিখবা, তোমার সামনে যখন থাকবে এই বিষয়গুলো, তখন তোমার মনে হচ্ছে আমার তো স্বপ্ন পূরণ করতে এই বিষয়গুলো পড়তে হবে তাই না? নিজের স্বপ্ন তো বড়, এটা তো অনেকটা ব্যাপার। বাবা মা তো রয়েছে তোমার দিকে তাকিয়ে যে আমার ছেলে ভালো কিছু করবে, তো এই আর কি ব্যাপার। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে অনেক অ্যাডভাইস দিয়ে ফেলছি, তারপরে কিছু কোর্সের কথা বললে হয়তো বা কোর্স ব্যবসায়ী বলবা, বাট আমি তোমাদেরকে বলি আমরা যে অপরচুনিটি গুলো দিচ্ছি, আমরা তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই দিচ্ছি। আমাদের 1 ক্লাস 1 টেস্ট মেমোরাইজিং টেস্ট খুব সুন্দর করে চলমান থাকবে, এবং ক্লাস টেস্ট মেমোরাইজিং টেস্ট তো চলবে, তার সাথে ক্লাসও রেগুলার চলতেছে। এবং ইউনিভার্সিটি ওয়াইড যখন কোশ্চেন ব্যাংক তোমাদেরকে পড়ানো হবে, মানে ওখান থেকে কি করা হবে, পরীক্ষা নেওয়া হবে। কিন্তু আমাদের পরীক্ষার ব্যাপারটা অনেক অনেক সুন্দর। আচ্ছা, ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে তাই না? তোমরা ওখান থেকে একটু দেখে নিও, কেমন, ওখান থেকে দেখে নিও। এই নাম্বারে নক দিও ব্যাচ সংক্রান্ত যদি আরো কিছু ইনফরমেশন জানতে চাও। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আর যে কথাগুলো বললাম এগুলো একটু মেনে চলার ট্রাই করো, বুঝতে পেরেছো? আর কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি তুমি টপিকস গুলো অ্যানালাইসিস করতে পারবে, অ্যাডমিশনে কতটুকু পড়তে হবে এটা চাইতে ইম্পর্টেন্ট, কতটুকু পড়তে হবে না, এই বিষয়গুলো জানা। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।